এটি কোরআনের কথা। এটি সেই ঘটনার কথা যেদিন রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে দেওয়া হয়েছিল, যেদিন শত্রুরা বলেছিল এখন আর কেউ তার নাম নেবে না। এটি সূরা কাউসারের কথা। এটি সেই ব্যঙ্গের জবাব যা আবু লাহাব ও তার সঙ্গীরা করেছিল। আমরা প্রায়ই আমাদের নামাজে সূরা কাউসার তিলাওয়াত করি, কিন্তু আফসোস আমাদের মধ্যে কজনই বা জানি এর প্রকৃত অর্থ কি। কাউসার কি? কেন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন? আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন? হ্যাঁ, আল্লাহ তাআলাই আমাদের এই রহস্যের কথা জানিয়েছেন, কাউসার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আজ আমাদের জীবনে সূরা কাউসারের প্রাসঙ্গিকতা কি? ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সূরা কাউসার কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু কোরআনের অসংখ্য সৌন্দর্যের মধ্যে এটি একটি অতুলনীয় সৌন্দর্য বহন করে। কারণ কোরআনের প্রতিটি আয়াতের পেছনে, প্রতিটি সূরা নাজিল হওয়ার পেছনে রয়েছে একটি বাস্তব ও সত্য ঘটনা। আর সূরা কাউসার নাজিল হওয়ার পেছনেও রয়েছে এমনই এক হৃদয় বিদারক, বুক চিরে দেওয়া ঘটনা। চলুন আগে সেই ঘটনাটি বুঝে নিই। মক্কার সেই দুপুর ছিল নিস্তব্ধ। মানুষ তাদের নিজ নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসেছিলেন। ঘরের কাঁচা মাটির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল দম বন্ধ করা কান্নার শব্দ। তার প্রিয় পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছিলেন। যে নরম নিষ্পাপ শিশুটি কিছুক্ষণ আগেও তার বুকে মাথা রেখে শ্বাস নিচ্ছিল, আজ সে মাটির কোলে শায়িত। আর পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এক ব্যক্তি। ব্যঙ্গ ও বিদ্রূপের সুরে সে বলছিল, এখন বলো তো মুহাম্মাদের আর কি আছে? তার তো বংশই শেষ। একবার থামো, একটু সবর করো। এই কথাগুলো যে বলছিল সে আর কেউ নয়, সে ছিল রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। তার মুখের প্রতিটি ভাঁজে তখন বিদ্রূপের হাসি। খুশিতে সে চিৎকার করে উঠল, মুহাম্মদ শেষ, মুহাম্মাদের পুত্র মারা গেছে, মুহাম্মাদের বংশধারা ছিন্ন হয়ে গেছে। তার কণ্ঠস্বর যেন ছুরি হয়ে নবীর হৃদয়ে বিঁধে গেল। সে তার গোলামদের খেজুর বিলিয়ে দিল, বন্ধুদের সঙ্গে আনন্দ করল, হাসতে হাসতে বলল, শুনেছ, আমার ভাতিজার শিকড় কেটে গেছে, এখন আর কেউ তার নাম নেবে না। তার হাসি, তার কথা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে একা ছেড়ে দেননি। আল্লাহ তাআলা তাকে এক মহামূল্যবান উপহার দিলেন। সে উপহার হল সূরা কাউসার। এই সূরায় আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নবী, আপনি দুশ্চিন্তা করবেন না, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। অতএব আপনি আপনার রবের ইবাদত করুন এবং কুরবানি আদায় করুন। আর যে ব্যক্তি বলে মুহাম্মদের শিকড় কেটে গেছে, তার বংশ শেষ, প্রকৃতপক্ষে তারই নাম ও অস্তিত্ব নিঃশেষ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। দিন গড়িয়ে সন্ধ্যা এল, আর সেই অজ্ঞ মূর্খ লোকটি তখনও হাসতেই থাকল। সে জানত না আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থাতেই লাঞ্ছিত ও অপমান করবেন। আজ আবু লাহাবের নাম সবাই নেয় অভিশাপের মাধ্যমে, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় দুরুদ ও সালামের সঙ্গে। তাই এই কথাটি নিজের হৃদয়ে গেঁথে নিন। আমরা সূরা কাউসার তিলাওয়াত করি শুধু এই কারণে নয় যে এটি ছোট সূরা,
বরং এই কারণে যে আল্লাহ তাআলা এটি একটি বিশেষ উপহার হিসেবে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যাতে তিনি বুঝতে পারেন তার মর্যাদা কত উঁচু, কত মহান। আল্লাহ তাআলাই তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে সম্মানিত করছেন, তার অবস্থান আরও উচ্চে তুলে ধরছেন। সূরা কাউসারের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। আরবিতে ইন্না শব্দটি ব্যবহার করা হয়েছে জোর দিয়ে বলার জন্য, যেন আল্লাহ তাআলা নিজেই জোর দিয়ে ঘোষণা করছেন, নিশ্চয়ই, অবশ্যই, কোনো সন্দেহ নেই, আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে প্রশ্ন হল, এই কাউসার কি? একটি সহিহ হাদিসে বর্ণিত আছে, কাউসার হল জান্নাতে প্রবাহিত এমন একটি ঝর্ণা যার কোনো শেষ নেই। তার তীর জুড়ে রয়েছে মুক্তার মতো উজ্জ্বল সৌন্দর্য। তার পানি বরফের চেয়েও শীতল, মধুর চেয়েও মিষ্টি, আর দুধের চেয়েও বেশি সাদা। এটাই কাউসার। এখন একটি শব্দের দিকে লক্ষ্য করুন, তাই না। এর অর্থ হল দেওয়া, উপহার দেওয়া, দান করা। আজকের আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় যদি বলি, মানুষ সাধারণত কয়েকটি নির্দিষ্ট কারণে উপহার দেয়। কখনো কারোর কাছ থেকে কোনো কাজ আদায় করার জন্য, কখনো বিয়ে বা কোনো আনন্দঘন অনুষ্ঠানে, কখনো উৎসব উপলক্ষে, কখনো সম্পর্ক বজায় রাখার জন্য, আবার কখনো কারো ভালো কাজের প্রশংসা হিসেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উপহারটি দিয়েছেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তা এসব কোনো কারণের জন্য নয়। এই উপহার দেওয়ার উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বোঝাতে চেয়েছেন আপনি আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা সম্মানিত। এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নিজেই তাকে সান্ত্বনা দিচ্ছেন, নিজেই তার মর্যাদা ঘোষণা করছেন। কাউসার শুধু জান্নাতের একটি ঝর্ণাই নয়, এর পাশাপাশি আল্লাহ তাআলা তার নবীকে আরও অনেক বড় বড় উপহার দিয়েছেন। তিনি তাকে দান করেছেন পবিত্র কুরআন, যা চিরস্থায়ী, যা আজও আমাদের সঙ্গে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আর সবচেয়ে বড় উপহারগুলোর একটি হল আল্লাহ তাআলা তার নবীর নামকে কিয়ামত পর্যন্ত জীবিত রেখেছেন, নিজের নামের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নামের সঙ্গে নবীর নাম উচ্চারণ করান আজানে, ইকামাতে, শাহাদাতে। যারা একদিন ব্যঙ্গ করে বলেছিল, মুহাম্মাদের তো কোনো ছেলে নেই, তার নাম কে বাঁচিয়ে রাখবে, আজ তারাই ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। আর আজও আমরা আমাদের কন্যাদের নাম রাখি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের নামে, রুকাইয়া, ফাতিমা, উম্মে কুলসুম, জাইনাব রাদিয়াল্লাহু আনহুন্না। এগুলো আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। এরপর আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছেন এমন সাহাবীদের, যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, নিজেদের দেহে আঘাত সহ্য করেছিলেন, শুধু এই কারণে যে ইসলাম ছিল সত্যের পথ আর এই বার্তা এসেছিল আল্লাহর নবীর মাধ্যমে। এত সব নিয়ামত, এত সব উপহারের পর আল্লাহ তাআলা যেন বলছেন, যখন আমি তোমাকে এত বড় উপহার দিয়েছি, তখন এখন তোমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, তোমার করণীয় হল তোমার রবের ইবাদত করা এবং কোরবানি আদায় করা। খেয়াল করলে দেখা যায়, সাধারণভাবে ইবাদত দুই প্রকার, একটি হল ব্যক্তিগত, প্রাইভেট ইবাদত, আরেকটি হল সামাজিক বা প্রকাশ্য বা পাবলিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, নফল ইবাদত করা, যেগুলো মানুষ একান্তভাবে আল্লাহর সঙ্গে করে। আর প্রকাশ্য ইবাদত কি? কুরবানি করা, তার গোশত মানুষের মাঝে বন্টন করা, গরিব অসহায়দের সাহায্য করা, মানুষের উপকারে এগিয়ে আসা। এই আয়াতের ভেতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ধরনের ইবাদতের কথাই একসঙ্গে উল্লেখ করেছেন। এখানে যে শব্দটি এসেছে নাহার, এর অর্থ হল কুরবানি করা। এই কারণেই ঈদুল আজহার দিনকে ইয়াউমুন নাহার বলা হয়, অর্থাৎ কুরবানির দিন। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। এরপর তৃতীয় আয়াতে এসেছে শানিয়াক শব্দটি। আরবি ভাষায় শানাআন বা শানিয়াক এমন এক ধরনের শত্রুতাকে বোঝায়, যেখানে মানুষ ঘৃণায় অতটাই অন্ধ হয়ে যায় যে তার বিবেক ও বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। এখন লক্ষ্য করুন, আল্লাহর
রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সন্তান ইন্তেকাল করেছেন, আর সেদিনই কিছু মানুষ তা নিয়ে বিদ্রূপ করছে, ঠাট্টা করছে, মিষ্টি বিতরণ করছে। এটা শুধু শত্রুতা নয়, এটা এমন ঘৃণা যেখানে মানুষের মৌলিক মানবিকতাও হারিয়ে যায়। আজকের দুনিয়াতেও আমরা এর উদাহরণ দেখি। যখন নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়, বৃদ্ধদের হত্যা করা হয়, খাবার নিতে আসা মানুষদের ওপর হামলা চালানো হয়। এই ধরনের অন্ধ ঘৃণা এমনই যেখানে মানুষ নিজের অহংকার, হিংসা ও জেদের মধ্যে ডুবে থাকে আর তার বিবেক সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমার শত্রুই হবে নির্বংশ, তারই শিকড় কেটে যাবে। যারা একদিন বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর কেউ নেবে না, তাকে অচিরেই ভুলে যাওয়া হবে। আজ বাস্তবতা কি? আজ পুরো দুনিয়া জানে রাসূলুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আবু লাহাবকে মানুষ চেনে ঠিকই, কিন্তু অভিশাপ ও ঘৃণার সঙ্গেই তার নাম উচ্চারিত হয়। এটাই আল্লাহর ফায়সালা, এটাই সূরা কাউসারের সত্যতা। কিন্তু এখন প্রশ্ন হল, আজ আমাদের জীবনে সূরা কাউসারের প্রাসঙ্গিকতা কি? তাহলে প্রশ্ন হল, আমরা কিভাবে সূরা কাউসারকে আমাদের জীবনে বাস্তবভাবে প্রয়োগ করব? আজও প্রায়ই এমন হয়, আমরা বিপদে পড়লে মানুষ তিরস্কার করে, চারজনের মাঝে বসে ঠাট্টা বিদ্রূপ করে। আজও দেখা যায়, কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে অনেকে দুঃখ প্রকাশ করে, মাথায় হাত দেয়, হতাশা দেখায়। এই ধরনের আচরণ আসলে আমাদেরকে ধীরে ধীরে আবু লাহাবের মানসিকতার দিকে ঠেলে দেয়। সে কি বলেছিল? মোহাম্মদের কোনো ছেলে নেই, তার নাম, তার বংশ সব শেষ হয়ে যাবে। তার ধারণা ছিল মানুষের বংশধারা কেবল ছেলে সন্তানের মাধ্যমেই চলে। আজও আমাদের সমাজে কত মানুষ এই একই ভুল ধারণা পোষণ করে। অনেকে কন্যা সন্তানকে বোঝা মনে করে, আর ছেলে সন্তানের মাধ্যমেই নিজের নাম ও বংশ টিকিয়ে রাখার স্বপ্ন দেখে। ভাবুন তো, অনেক পরিবারের নাম হয়তো পাড়া ছাড়িয়ে কেউ জানেও না, শহরের বাইরে তাদের কোনো পরিচিতি নেই, তবুও তারা শুধু এই জন্য অস্থির, আমার ঘরে একটা ছেলে চাই। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোরআনকে অর্থ ও উদ্দেশ্য সহ বুঝতে হবে। আর যখন কাউকে বিপদে দেখব, তখন তাকে তিরস্কার নয়, সান্ত্বনা দিতে হবে, পাশে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা কাউকে সান্ত্বনা দিতে গিয়ে অতিরিক্ত উপদেশ দিতে থাকি। যখন সে শান্ত হয় না, তখন আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু প্রকৃত সান্ত্বনা এটা নয়। আপনাকে শুধু এটুকুই বোঝাতে হবে, আমি তোমার পাশে আছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 3টি আয়াতের মাধ্যমে তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন। এখন প্রশ্ন, আমার ও আপনার জন্য কাউসার কি? তাফসিরের দৃষ্টিতে কাউসার হল জান্নাতের এক মহা নিয়ামত। কিন্তু শিক্ষার দিক থেকে দেখলে আমাদের জীবনে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, সেগুলো আমাদের জন্য কৃতজ্ঞতার বিষয়। আমাদের সুস্থতা, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, আমাদের অবসর সময়, আমাদের জীবনের ছোট বড় সব নিয়ামত, এসবই আল্লাহর পক্ষ থেকে পাওয়া অনুগ্রহ। একবার বাইরে তাকিয়ে দেখুন, কত মানুষের সকাল শুরু হয় হাসপাতালের লাইনে দাঁড়িয়ে, আর কত মানুষের সন্ধ্যা কাটে কবরস্থানে জানাজা পড়ে। তাই আপনার জীবনে যদি কিছু ছোটখাটো কষ্ট থাকে, হতাশ হবেন না, বরং নিজের নিয়ামতগুলো গুনে দেখুন। আল্লাহ তাআলা আপনাকে কি কি দিয়েছেন সেগুলো স্মরণ করুন। এইভাবেই সূরা কাউসারের শিক্ষা আমাদের জীবনের ভেতরে বাস্তব রূপ পায়। আগামীবার যখন নামাজে সূরা কাউসার তিলাওয়াত করবেন, মনে রাখবেন, এটি শুধু একটি ছোট সূরা নয়, এটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আশা করি কথাগুলো আপনার কাছে স্পষ্ট হয়েছে। এই আলোচনায় ব্যবহৃত সব রেফারেন্স, বিশেষ করে যেসব তাফসির থেকে উপকার নেওয়া হয়েছে, যেমন মাওলানা আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহর তাফসির, সেগুলো নিজে পড়ুন, যাচাই করুন, কারণ যাচাই করা একজন সচেতন মুসলিমের দায়িত্ব। এছাড়া আমি চেষ্টা করছি একটি শেখার কমিউনিটি গড়ে তুলতে, যেখানে আমরা কোরআনের এই গভীর বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব, একসঙ্গে শিখতে পারব এবং নিজেদের ঈমানকে আরও দৃঢ় করতে পারব। আপনি যদি এই যাত্রায় আমার সঙ্গী হতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমিউনিটির সদস্য হতে পারেন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি, আমাদের সাহস এবং এই কাজটিকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়ার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।